রব্বুল আলামিন জানাইয়া দে গোলাম, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণদার বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দা দুনিয়াতে যেই আমল করবে, দুনিয়াতে তার আমল যেগুলো করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ জাযা স্বরূপ তার আমল নামা তাকে দিয়ে দিবে। আমল নামা পাওয়ার পর ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি আমল নামা পাওয়ার পর জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ বলে ফাকদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি কামিয়াব। রব্বুল আলামিন জানাইয়া দেয় ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেয় গোলাম, এই যে নশ্বর দুনিয়াটা, এই দুনিয়াটা একটা ধোঁকার সাগর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু স্বপ্নের মতো ঘোষণাকার আওয়াজ দিয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করলে দেখা যায় আয়াতের শুরুর অংশে আল্লাহ তাআলা যেই জিনিসটার দিকে ইঙ্গিত করেছেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা জানদার বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আয়াতের মধ্যে তাফসীর কারকবিন বলেন, আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর বিশারদগণ উল্লেখ করেছেন কুল্লু নফস, এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাতে চেয়েছেন দুনিয়ার মধ্যে, দুনিয়ার শুরু লগ্ন থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন, যা কিছু তৈরি করেছেন, প্রত্যেকটা জানদার বস্তুকে, প্রত্যেকটা প্রাণশীল বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই ঘোষণা দুনিয়ার কারণে, এই ঘোষণা একজনের, তিনি আমার আল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দেয় গোলাম, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে জান দান করেছি, মানুষের মধ্যে জীবন দিয়েছি। মানুষ যত আছে সমস্ত মানুষের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন শুধু মানুষ নয়, মানব দানব, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা যা কিছু আছে, ওই সব কিছুর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঘোষণা দুনিয়ার কারণে, ঘোষণা একজনের, তিনি আমার আল্লাহ। রব্বুল আলামিন জানাইয়া দেয় গোলাম, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, আমি রব্বুল আলামিন তাদের জন্য আমি আল্লাহর রহমতকে বৃদ্ধি করে দেই। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেয় গোলাম, ওই সমস্ত বান্দাদের উপর থেকে আমি আল্লাহ আমার নিয়ামতগুলো আস্তে আস্তে উঠাইয়া দেই। আমার নিয়ামতগুলো আমি আল্লাহ তাদের জন্য সংকীর্ণ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন ইন্না আযাবি লাশাদীদ, ওদের থেকে আমি আমার নিয়ামতগুলো নিয়েই ক্ষান্ত না। আমি আল্লাহ কাল কিয়ামতের দিন নিয়ামতের অস্বীকার করার কারণে আমি রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায়ের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে এত শত নিয়ামত দান করেছেন,
যেগুলোর শুকরিয়া আমাদের পক্ষে আদায় করা কখনোই সম্ভব না। তবে যেই নিয়ামতগুলো আমরা প্রকাশ্যভাবে পাই, ওইগুলোর শুকরিয়া আদায় করা আমাদের দরকার আছে। ওই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে। যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা নিয়ামতগুলো উঠাইয়া তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। এজন্য নিয়ামতের শুকরিয়ার কোনো বিকল্প নাই। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথ নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া, নবিউল আরবুল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমৃয় অগণিত বাণীসমূহ থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা প্রথমে আমাকে, তারপর আপনাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল আলামিন জানাইয়া দে গোলাম, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণদার বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দা দুনিয়াতে যেই আমল করবে, দুনিয়াতে তার আমল যেগুলো করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ জাযা স্বরূপ তার আমল নামা তাকে দিয়ে দিবে। আমল নামা পাওয়ার পর ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি আমল নামা পাওয়ার পর জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ বলে ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি কামিয়াব। রব্বুল আলামিন জানাইয়া দেয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, গোলাম, এই যে নশ্বর দুনিয়াটা, এই দুনিয়াটা একটা ধোঁকার সাগর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু স্বপ্নের মতো ঘোষণাকার আওয়াজ দিয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করলে দেখা যায় আয়াতের শুরুর অংশে আল্লাহ তাআলা যেই জিনিসটার দিকে ইঙ্গিত করেছেন, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা জানদার বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আয়াতের মধ্যে তাফসীর কারকবিন বলেন, আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর বিশারদগণ উল্লেখ করেছেন কুল্লু নাফস, এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাতে চেয়েছেন দুনিয়ার মধ্যে, দুনিয়ার শুরু লগ্ন থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন, যা কিছু তৈরি করেছেন, প্রত্যেকটা জানদার বস্তুকে, প্রত্যেকটা প্রাণশীল বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই ঘোষণা দুনিয়ার কারণ, এই ঘোষণা একজনের, তিনি আমার আল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, গোলাম, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে জান দান করেছি, মানুষের মধ্যে জীবন দিয়েছি। মানুষ যত আছে সমস্ত মানুষের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, শুধু মানুষ নয়, মানব দানব, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা যা কিছু আছে, ওই সব
কিছুর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঘোষণা দুনিয়ার কারো না, ঘোষণা একজনের, তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর ধারাবাহিকতায় আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু যখন শেষ, ওই সময় শুধুমাত্র ফেরেশতারা বাকি থাকবে, আসমান এবং জমিনের ফেরেশতারা বাকি থাকবে। রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও আজরাইল, দুনিয়ার সব কিছু শেষ হয়েছে, সব কিছুই ধ্বংস হয়ে গেছে, এখন আর কোনো কিছুই বাকি নাই। এবার আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ যত ধরনের ফেরেশতা নিযুক্ত করে রেখেছিলাম, প্রত্যেকটা ফেরেশতার মধ্য থেকে তার নফসকে কবজ করে মৃত্যু দিয়ে দাও। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের আদেশ পাওয়ার সাথে সাথে আজরাইল সমস্ত ফেরেশতার মৃত্যু নিশ্চিত করে ফেলবে। মালাকুল মউত আজরাইল আল্লাহর আদেশের সাথে সাথে সমস্ত ফেরেশতার মৃত্যু দিয়ে দিবে। মৃত্যু দেওয়ার পর মালাকুল মউত আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলবে, ওগো মালিক, আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা ছিল আল্লাহ, সমস্ত ফেরেশতার মৃত্যু হয়েছে, এখন কেবলমাত্র আমি নিজে ছাড়া আর কোনো কিছুই বাকি নাই। রব্বুল আলামিনের কাছে যখন মালাকুল মউত এই কথা বলবে, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করে বলবে, ওগো আজরাইল, সব কিছু তো শেষ হয়ে গেল, এবার তোমার পালা। এবার আমি যেই আদেশটা করব যদি একটু কষ্টসাধ্য হবে, তোমার জন্য কষ্টকর হবে, তবে আমি আল্লাহর হুকুম তোমাকে মানতে হবে। এবার তুমি তোমার নিজের জানটা নিজে বের করে আমার কাছে জমা দাও। কতটা কঠিন হবে! যে আজরাইল দুনিয়ার জমিনে মানুষদের জান কবজ করত, যে আজরাইল ফেরেশতাদেরকে মৃত্যু দিয়েছে, শেষ পর্যন্ত যা বোঝা গেল সে নিজেও আল্লাহর হাত থেকে বাঁচতে পারে নাই, সে নিজেও মৃত্যুর হাত থেকে রক্ষা পায় নাই। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা যা কিছু তৈরি করেছেন গোলাম, ওই সব কিছুই ধ্বংস হবে, ওই সব কিছুর মৃত্যু হবে, তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ থাকে না। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের আদেশ পাওয়ার সাথে সাথে মালাকুল মউত আজরাইল নিজের জানটা বের করে রব্বুল আলামিনের কাছে সুপর্দ করে দিবে। ওই সময় আসমান জমিনের মধ্যে কোনো কিছুই বাকি থাকবে না, আসমান জমিনের সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একজন বাকি থাকবেন, তিনি আমার আল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার আর কোনো কিছুই বাকি থাকবে না। এই কথাটাও আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়। আল্লাহ তাআলা সূরা রহমানের 26-27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু বানিয়েছি, দুনিয়ার সব কিছুই ফান হয়ে যাবে, দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে।
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র একজন বাকি থাকবেন, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি একজন। আওয়াজ দিয়া বলেন, তিনি হলেন আমার আল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আয়াতের শুরুর অংশেই আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফস, প্রতিটা নফসের মৃত্যুবরণ করতে হবে। এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বাঁচবার জন্য কোনো রাস্তা নাই। এই দুনিয়ার জমিনের দিকে যদি একটু লক্ষ্য করা হয়, বিবেকটা খাটাইয়া যদি একটু চিন্তা করেন, দেখবেন এই দুনিয়াতে বাদশা সেকেন্দারের মতো বড় বড় বাদশারা ছিল। কত ক্ষমতাধর বাদশা এই দুনিয়ার জমিনের মধ্যে ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজত্ব শেষ হয়েছে। এই পর্যন্ত দেখা যায়, এই পৃথিবীর ইতিহাসে দেখা যায় একজন বাদশাও দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাই। প্রতিটা বাদশার ক্ষমতা ছিল, প্রতিটা বাদশার দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। অডল বিবি বাচ্চা ছিল, কোনো কিছুর অভাব নাই। তারাও এই দুনিয়াতে বাঁচতে পারে নাই। এর মাধ্যমে বোঝা যায়, চাই আপনি দুনিয়াতে গরিব হন, ধনী ব্যক্তি হন, দুনিয়ার চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, মন্ত্রী হন, দুনিয়ার যেই ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, একদিন অবশ্যই মৃত্যু নামক জিনিসটা আপনাকে গ্রাস করে ফেলবে। এই মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই, এই মৃত্যু থেকে বাঁচবার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় জানাইয়া দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন জানাইয়া দেয়, এই মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই গ্রাস করবে। মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে। যদিও তোমরা সুদূর গ্লাসের মাধ্যমে সন্দুক বানিয়ে ওই সন্দুকের ভিতরে অবস্থান করো, তবুও নির্দিষ্ট সময় হলে মালাকুল মৌতকে যখন আল্লাহ আদেশ করবে, মালাকুল মৌত মালিকের আদেশ পাওয়ার সাথে সাথে ওই জায়গায় এসে হাজির হয়ে যাবে। এজন্য বাঁচবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, যেখানেই পালাও মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলা সে তো উঠে নাম, ভেঙে গেলে মেলা সে তো জমে নাম। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করি
অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার ধারে, বলে না আপনার বান্দা যাবে কার ধারে। এজন্য ভাইরা আমার, কে পালাবার কোনো জায়গা নাই, মরণ থেকে বাঁচবার কোনো জায়গা নাই, মৃত্যুবরণ করতেই হবে। এই দুনিয়াতে কত ক্ষমতাধর ব্যক্তি ছিল, কত ক্ষমতাধর মানুষ ছিল যারা বাঁচার জন্য কম চেষ্টা করে নাই। আপনার আমার থেকে অনেক টাকাওয়ালা মানুষ ছিল, আপনার আমার থেকে অনেক চিকিৎসাবিদ ব্যক্তি ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই দুনিয়ায় তারা কেউ টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই। একজন